নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আমি ডক্টর পঞ্চমী। আজকে পাইরিয়ার সমস্যার জন্য কয়েকটি মেডিসিনের কথা বলবো, যে মেডিসিনগুলি আপনি নিলে আপনার পাইরিয়ার সমস্যা একেবারেই ঠিক হয়ে যাবে। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন এসেছেন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপডেট সবার আগে আপনার কাছে এসে পৌঁছায়। বন্ধুরা, পাইরিয়ার সমস্যা হয় এই কারণে যখন ব্যাকটেরিয়ার ইনফেকশন হয়। ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্যে মুখের মধ্যে প্লাক সৃষ্টি হয় এবং প্লাকগুলি আস্তে আস্তে দাঁতের মাড়ির মধ্যে জমা হতে থাকে। এর ফার্স্ট সিমটম হচ্ছে যখনই আপনি ব্রাশ করবেন দেখবেন রক্ত বেরাচ্ছে এবং দাঁতের মধ্যে গ্যাপ সৃষ্টি হয়, আর তার সঙ্গে প্রচণ্ড পেইন হয় এবং মুখের মধ্যে প্রচণ্ড দুর্গন্ধ আসে, খুব মারাত্মক একটা ব্যাড স্মেল আসে। এই ধরনের সমস্যা অর্থাৎ এই ধরনের সিমটম কিন্তু দেখা যায়। যদি এটি আপনি সঠিক সময়ে ট্রিটমেন্ট না করেন তাহলে কিন্তু এটা আস্তে আস্তে খুব বড় আকার ধারণ করবে, যার ফলে আপনার দাঁত একেবারেই নষ্ট হয়ে যেতে পারে, এমনকি দাঁত তুলে দিতে হবে। তো যখনই আপনি দেখছেন আপনার এই ধরনের সমস্যা হচ্ছে, আপনি যখনই ব্রাশ করছেন আপনার দাঁত থেকে রক্ত বেরাচ্ছে বা মুখে প্রচণ্ড দুর্গন্ধ হচ্ছে, আপনার মাড়ির চারপাশ অংশ একদম ফুলে গেছে, অবশ্যই এটি সঠিকভাবে ট্রিটমেন্ট করেন। হোমিওপ্যাথিতে এর খুব ভালো ট্রিটমেন্ট আছে। আজকে যে মেডিসিনটি বলবো, এই মেডিসিনটি যদি আপনি ব্যবহার করেন দেখবেন আপনার এই সমস্যা একেবারেই চলে গেছে। ফার্স্ট হচ্ছে প্ল্যান্টাগো, এটি মাদার টিনচার রূপে নিতে হবে, এবং সেকেন্ড হচ্ছে ক্যালেন্ডুলা, এটি মাদার টিনচার রূপে নিতে হবে। হালকা উষ্ণ গরম জলের মধ্যে প্ল্যান্টাগো 10 ফোঁটা ও ক্যালেন্ডুলা মাদার টিনচার 10 ফোঁটা এটি দিয়ে ভালো করে, এই জলটি দিয়ে ভালোভাবে আপনি মুখ কুলকুচি করবেন। দেখবেন এটি মিনিমাম ওটাকে সারাদিনে 3 বার করতে হবে, মানে খাওয়া দাওয়ার পরে অবশ্যই করবেন, সকালবেলা একবার উঠে করবেন। দেখবেন আস্তে আস্তে আপনার যে পাইরিয়ার সমস্যাটা হচ্ছিলো সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর নেক্সট হচ্ছে বায়ো কম্বিনেশন 18, এই মেডিসিনটি 4টে করে দিনে 3 বার খান, দেখবেন আপনার পাইরিয়ার সমস্যা একেবারে মানে সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেছে। আর অবশ্যই ওরাল হাইজিন মেনটেন করুন, এবং অবশ্যই আপনি ভালোভাবে ক্লিন করুন, ভালোভাবে ব্রাশ করুন, আর নিজে দাঁতের যত্ন নিন, কারণ অবশ্যই সময় থাকতে দাঁতের যত্ন নিন, আর যাতে এই ধরনের সমস্যা আপনার না হয়। আর খাওয়া দাওয়ার পরে অবশ্যই ব্রাশ করবেন, কারণ সকালে একবার রাত্রে একবার অবশ্যই ব্রাশ করা খুবই ইম্পর্টেন্ট। তো অবশ্যই এটা মেনটেন করুন, দেখবেন আপনার এই সমস্যা আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, কাল আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।